কলিযুগের জীব কেউ কৃষ্ণ ভজন করবে না, জানেন ভগবান। কলিযুগের জীব করবে না, ভগবান ছাড়বেন না। ভগবান কি করলেন? ভগবান করুণা করে গৌর হয়ে কলিযুগে এলেন। হরি নাম যেখানে হয় সেখানে কোনো মন্ত্রও লাগে না, তন্ত্রও লাগে না। হরি নাম হওয়া মাত্র সব দেবী সব দেবতা ছুটতে ছুটতে সেখানে চলে আসে নাম শুনতে। ওই কুম্ভে চান করার ভিড়ে সবাই গিয়েছিল 144 বছর পর পর ভোগ চান করো সবাই চল। নিত্য কুম্ভ এসে হরি নামে বাস করে, নিত্য কুম্ভ এসে হরি নামে বাস করে। সিদ্ধ গোবর্ধন দাস বাবা তার লীলাতে আমরা পাই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য। নস্তু ক্ষয়ং অতঃ অক্ষয়ং, যা ক্ষয় হয় না সেটাই অক্ষয়। এই অক্ষয় তৃতীয়া দিতে হয় যেটা করবেন, যে ভালো কাজটা করবেন, দান নাম ব্রত জপ হরি কথা শ্রবণ ভগবত দর্শন কোনটাই ক্ষয় হবে না, তুলে রাখা থাকবে ভগবানের খাতায়। ভগবান অন্যান্য দিন যেগুলি করেন নাম জপ সেগুলিতে বিচার করেন, আজকের দিনে কোনো বিচার করেন না। নাম যদি অপরাধ হয় সেটাও গ্রহণ হয়ে যায়। কলিযুগের জীব কেউ কৃষ্ণ ভজন করবে না, জানেন ভগবান। কলিযুগের জীব করবে না, ভগবান ছাড়বেন না। ভগবান কি করলেন? ভগবান করুণা করে গৌর হয়ে কলিযুগে এলেন। এই গৌর সুন্দর হয়ে এলেন। দেখুন, আমরা জাতিতে বাঙালি, বাংলা ভাষায় কথা বলি, বাংলাতে থাকি। এই যে পশ্চিমবঙ্গ, এই যে পূর্ববঙ্গ, অখণ্ড বাংলা যখন ছিল সেই সময় গৌর সুন্দরের আগমন। আমাদের একটা গর্ব আছে, আমাদের একটা অহংকার আছে। কি গর্ব, কি অহংকার? যেমন বৃন্দাবনে যারা থাকেন, যারা গিয়েছেন বৃন্দাবন, যারা ব্রজে গিয়েছেন, সেই ব্রজবাসীরা একটা গর্ব অনুভব করেন। কি গর্ব? না, আমরা কৃষ্ণের দেশের লোক। যেখানে ভগবান কৃষ্ণ লীলা করেছেন, যে জাতিতে ভগবান লীলা করেছেন, সেই কৃষ্ণের দেশের লোক আমরা। কৃষ্ণ আমাদের, আমরা কৃষ্ণের। অযোধ্যায় যাবেন, সেখানে অবোধবাসী অযোধ্যাবাসীরা বলেন ভগবান রাম আমাদের দেশের লোক, ভগবান রামচন্দ্র আমাদের, কারণ এই অযোধ্যায় জন্মেছেন। তেমনি আমরা বাঙালি, আমাদের সৌভাগ্যের অন্ত নাই, আমাদের সৌভাগ্যের শেষ নাই। স্বয়ং ভগবান গৌরচন্দ্র তিনি এই বঙ্গে জন্মিয়েছেন। বলিয়ে গৌরচন্দ্র ভগবান কি জয়। গৌর সুন্দর এই বাংলায় জন্মিয়েছেন। যে বাংলা ভাষায় আমরা কথা বলছি, এই বাংলা ভাষায় ভগবান কথা বলেছেন। এটা ভগবানের ভাষা, সামান্য ভাষা নয়। যে বাংলায় আমরা বিচরণ করে বেড়াচ্ছি, এই বাংলাতে গৌর বিচরণ করেছেন। নরোত্তম বললেন, দেখো শ্রী গৌর মণ্ডল ভূমি, সেবা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। বৃন্দাবনে তুমি যেতেই পারো, পয়সা থাকলে, সময় থাকলে, সুযোগ থাকলে, পরিস্থিতি থাকলে, কিন্তু গৌরমণ্ডলে বাস করলে বৃন্দাবনে যাওয়ার অত প্রয়োজন নাই। কেন নাই? না, গৌরমণ্ডল আর ব্রজমণ্ডল এক। মন্ডার এপিটাও মন্ডা, ওপিটাও মন্ডা। পয়সার এই দিকটা যেমন আর ওই দিকটা তেমন, একই তো ব্যাপার। তেমনি যেমন ব্রজমণ্ডল তেমনি গৌরমণ্ডল। ব্রজমণ্ডলে গোবিন্দ লীলা করেছেন, শ্রীমতী লীলা করেছেন, তেমনি আমাদের গৌর সুন্দর এই গৌরমণ্ডলে লীলা করেছেন। এই হরি কথার পরে, পাঠের পরে কীর্তন হবে। কীর্তন হয়, আমরা কীর্তন শুনি, শুনে অর্থ বোঝার চেষ্টা করি না। কীর্তন যারা গান তারাও অনেকে চেষ্টা করেন না অর্থটাকে অনুধাবন করার। কীর্তনের রসটাকে নিগড়ে নিগড়ে খেতে হয়।
যেমন আখকে যত আপনি পিষবেন তত রস পাবেন, তেমনি ওই কীর্তনের পদগুলিকে নিজের মনে মন্থন করতে হয়, চিন্তন করতে হয়। অধিবাস কীর্তনে প্রথম যে কীর্তনটি গাওয়া হয়, জয় রে জয় রে গোরা শচী নন্দন মঙ্গল নটন সুধা, এই কীর্তনটি না গাইলে কোথাও অধিবাস হবে না। অধিবাসের প্রথম কীর্তন এটা। এই অধিবাস কীর্তনের প্রথম যে কীর্তনটি, এই কীর্তনের পদকর্তাকে, এই কীর্তনের পদকর্তা হচ্ছেন নয়নানন্দ গোস্বামী পাদ। এই নয়নানন্দ গোস্বামী পাদের শ্রীপাঠ হচ্ছে ভরতপুর। ভরতের শ্রীপাঠের গান গোটা ভারতবর্ষে গাওয়া হচ্ছে। সেই ভরত থেকে আপনারা কত দূরে আছেন, একবারে কাছে ঢিল চোরা চিন্তা করুন। আমাদের গ্রামের লোক যদি রাষ্ট্রপতি হয় কেমন গর্ব হয়। গ্রামের লোক রাষ্ট্রপতি। প্রণব মুখার্জির গ্রাম ছিল, সেখানকার লোকেরা সবাই বলতো আমি প্রণব মুখার্জিকে চিনি না, কেন বললো আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সেই রূপে এই রাষ্ট্রপতি হয়েছেন, রাষ্ট্রের প্রতি 5 বছরের জন্য, 5 বছর পর আর তার দাম নাই। আবার একজন আসবে নতুন বসবে। আর নয়নানন্দ সেই কবে পদটা লিখে গিয়েছেন, যতদিন পৃথিবী থাকবে, যতদিন হরিনাম হবে, যতদিন হরিনামের অধিবাস কীর্তন হবে, ততদিন প্রথমে ওই পদটা গাইতে হবে। ওই পদটা গাইতে হবে। এগুলো আমরা অনুভব করি না। এই পদগুলির মধ্যে কি বলতে চাইছেন মহাপ্রভু, সেগুলো আমরা চিন্তা করি না। শ্রীমন মহাপ্রভু নিয়ে এসেছেন অপরূপ সুন্দর নামকে। আমরা মনে মনে ভাবি গোলপাল পাল্টিয়ে নাম করে কি হবে। দেখবেন হরিনাম যারা করে এই কালকে সারা দিন রাত্রি নাম চলবে। এখানকার অনুভব জানি না, দেখি নাই, কিন্তু বেশিরভাগ জায়গার যেটা উপলব্ধি অনুভব, ওই গোটা 10 লোক কি গোটা 15 লোক কি গোটা 5 লোক সারা দিন সারা রাত ধরে নাম করেই যায়, করেই যায়। গোটা 10-15টা লোক। এবার ওই 10-15টা লোক নাম করে, আর আমরা কি করি? আমরা বাড়িতে কেউ মাঠে ঘাস কাটি, কেউ ধান কাটি, কেউ ধান রোদে দিই, কেউ বাড়ির কাজ করি, কেউ এটা করি ওটা করি, সব এই করে বেড়াই সারা দিন রাত। এবার নামের পরে দিন কি হয়? ধুলট হয়। ধুলটে কিছু লোকজন আছে, যদি ভালো গান বাজনা করার লোক থাকে তাহলে একটু বেশ ভালো নাচ টাচ। ধুলটেও অর্ধেক লোক এলো, গ্রামের হয়তো গোটা 100 লোক ধুলটে এলো, কোথাও কোথাও আরেকটু বেশি আছে 200 লোক। ধুলটের পরে যে খিচুড়ি রান্না হবে তখন কত লোক আসবে? তখন কত লোক আসবে? এই লোকজন যারা এসেছেন কৃষ্ণ কথা শুনতে, তারা তো হরি কথা শুনবো বলে এসেছেন। খিচুড়ি খাওয়ার লোক যখন আসবে তখন কত লোক আসবে? যারা কোনোদিন গ্রামে আসে নাই তারাও আসবে। তারাও আসবে। আমরা জানি হরিনাম মানে খিচুড়ি খাওয়া, তা নয়। হরিনাম যেখানে হয় সেখানে যত দেবতা আছেন, যত দেবী আছেন, তারা এসে বসে থাকেন। অন্যান্য পূজোতে আপনি দেবতাকে ডাকবেন তবে দেবতা আসবে, না হলে আসবে না। যদি কালী পুজোয় মা কালীকে পুরোহিত মন্ত্রের দ্বারা ডাকে তবেই মা কালী আসবে, না হলে আসবে না। ওই মূর্তিটা মূর্তিই থেকে যাবে। যদি কালী মূর্তিতেই কালী থাকতো তাহলে কুমোর ওই কালীকে পা দিয়ে কালীর মাথায় মুখটাকে আটকে পারতো না পিপিয়ে। যখন দুর্গাটাকে তৈরি করে না কুমোর, তখন দুর্গার বুকে পা দিয়ে দেয়। এবার ওই কুমোর বাড়ি থেকে দুর্গা এসেছে, তাকে বসানো হয়েছে মণ্ডপে, ঘট এসেছে, পুজো হয়েছে, ঠাকুর মশাই পুজো করলেন, প্রাণ প্রতিষ্ঠা করলেন। এবার কুমোরটাকে ডেকে আনো, দি বলো উপরে ওঠো, দিয়ে মায়ের মাথায় পা দাও। দি কত ক্ষমতা দেখতে, আর দিতে পারবে না। কেন? বললো যখন আমার ঘরে ছিল তখন প্রাণ ছিল না। এবার পুজো করে ঠাকুর মশাই মন্ত্রের দ্বারা ওতে প্রাণ শক্তিকে প্রবেশ করিয়েছে, প্রাণবন্ত হয়ে গেছে। এই প্রাণবন্ত হলো কি করে? মন্ত্র দিয়ে তাকে ডেকেছি তবে তো প্রাণবন্ত হয়েছে।
মন্ত্র দিয়ে ডেকেছি, তবে দুর্গা এসেছেন, তবে কালী এসেছেন, তবে শিব এসেছেন, তবে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, তবে তারা এসে সেখানে দাঁড়িয়েছে। হরিনাম যেখানে হয় সেখানে কোনো মন্ত্রও লাগে না, তন্ত্রও লাগে না। হরিনাম হওয়া মাত্র সব দেবী সব দেবতা ছুটতে ছুটতে সেখানে চলে আসে নাম শুনতে। এই নাম মঞ্চটা যেখানে হয়, যেখানে হরিনামটা হচ্ছে, সেখানে এসে যদি আপনি দিনের মধ্যে ৮ প্রহর নাম হবে, ২৪টা ঘন্টা, ওই ২৪ ঘন্টার মধ্যে ১৫ মিনিটও যদি বসেন, জানবেন দেব দেবী তীর্থের সঙ্গে বাস করলেন। ওই কুম্ভে চান করার হিড়িকে সবাই গিয়েছিল ১৪৪ বছর পর পর ভোগ চান করো সবাই চল। নিত্য কুম্ভ এসে হরিনামে বাস করে, নিত্য কুম্ভ এসে হরিনামে বাস করে। সিদ্ধ গোবর্ধন দাস বাবা, তার লীলাতে আমরা পাই তিনি বসে আছেন গিরিরাজের তটে। এক জায়গায় সাধু ভান্ডারা হয়েছে, সাধু ভান্ডারার উপলক্ষে অধিবাস হয়েছে। গোবর্ধন দাস বাবা ওখানে পুরোহিতের কর্ম করছেন, পুরোহিতের কাজ, পুরোহিত অষ্টম প্রহরে সব সময় থাকে। এবার যেখানে অষ্টকালীন সেবা যুক্ত অষ্টম প্রহর হয়, সেখানে প্রহরে প্রহরে ভোগ দিতে হয়। ৮ প্রহরে ভগবান রাধা গোবিন্দের ৮ রকমের ভোগ হয়, ৮ প্রহরে নিতাই গৌরের ৮ রকমের ভোগ আছে। সেই ভোগের জন্য পুরোহিতকে নিযুক্ত করা হয়, পুরোহিত সেই ভোগগুলি দেয়। সিদ্ধ গোবর্ধন দাস বাবা সেই কর্মে নিযুক্ত হয়ে আছেন। অষ্টম প্রহর নাম চলছে, রাত্রি বেলা মধ্যরাত পার হয়ে গেছে। যারা নাম করছেন তারা নাম করে যাচ্ছেন। তিনি দেখছেন তার দৃষ্টিতে একটা সাদা রঙের ঘোড়া কোথা থেকে ছুটতে ছুটতে এসেছে। আর সাদা রঙের ঘোড়াটা ছুটতে ছুটতে এসে খুব তারে ওই ধুলোতে গড়াগড়ি খাচ্ছে। যত ধুলোই গড়াগড়ি খায় তত তার উজ্জ্বলতা বাড়ছে। ধুলোই গড়াগড়ি খেলে তো সাদা রং মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। এখানে উল্টো হচ্ছে, এখানে সাদা সাদা হচ্ছে, আর উজ্জ্বল জ্বলছে। ঘোড়াটা যখন চলে যাচ্ছে তখন উনি গিয়েছেন ঘোড়াটার পিছনে, কিছু দূর গিয়ে ঘোড়াটাকে আটকিয়েছেন, জিজ্ঞাসা করছেন আপনি কে? ঘোড়াটা বলছেন আমি তীর্থরাজ প্রয়াগ, যেখানে হরিনাম হয় সেখানে ওই ভক্তদের পদধূলি মাখার জন্য আমি আসি। কারণ সবাই আমাদের পাপ দিয়েছে, সেই পাপ আমি দেব কোথায়? দেখুন আজকে অক্ষয় তৃতীয়া, শুভ দিন। অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য। নষ্ট ক্ষয়ং অতঃ অক্ষয়ং, যা ক্ষয় হয় না সেটাই অক্ষয়। এই অক্ষয় তৃতীয়া দিতে হয় যেটা করবেন, যে ভালো কাজটা করবেন, দান নাম ব্রত জপ হরি কথা শ্রবণ ভগবত দর্শন, কোনটাই ক্ষয় হবে না, তুলে রাখা থাকবে ভগবানের খাতায়। ভগবান অন্যান্য দিন যেগুলি করেন নাম জপ, সেগুলিতে বিচার করেন। আজকের দিনে কোনো বিচার করেন না। নাম যদি অপরাধ হয় সেটাও গ্রহণ হয়ে যায়। এরকম বন্ধন এই দিনে ভগবানের চন্দন যাত্রা শুরু হয়, ভগবানের শ্রীঅঙ্গে চন্দন লেপন হয়, বাঁকে বিহারী চরণের দর্শন হয় আজকের দিনে। সারা বছর বাঁকে বিহারীর চরণ দর্শন হয় না, আজকের দিনে শ্রী বাঁকে বিহারীর চরণ দর্শন হয়। আজকের দিনে অনেক জায়গায় রাধা রানীকে শ্রী গোষ্ঠ বিহারী গোবিন্দের সঙ্গে সুবল সখা সাজানো হয়, চরণ দর্শন করানো হয় রাধা রানী। গোবিন্দকে রাধা সাজানো হয় আর রাধা রানীকে সুবল সাজানো হয় অনেক জায়গায়। আজকের দিনে প্রথম জগন্নাথ দেবের কাঠের রথে ঘা পড়ে, আজ থেকে রথ তৈরি শুরু হয়। আজকের দিনে শ্রী পরশুরাম জি জন্মিয়েছেন, বলিয়ে পরশুরাম ভগবান কি। সপ্ত চিরঞ্জীবীর একজন, যিনি এখনো বেঁচে আছেন, পৃথিবীতে আছেন, পৃথিবীতে অপেক্ষা করছেন কবে কল্কি অবতার আসবে। কল্কি অবতারের সঙ্গে যুক্ত হয়ে আমি কলিকে দমন করব।
আজকের দিনে গঙ্গোৎপত্তি হয়েছে। দেবী গঙ্গা আজকের দিনে ভগবানের চরণ থেকে জন্মিয়েছেন। দশহরার দিন গঙ্গা দেবী পৃথিবীতে এসেছেন, আর আজকের দিনে গঙ্গা দেবীর উৎপত্তি। আজকের দিনে জবোৎপত্তি হয়েছে। জব নামক শস্য, প্রথম শস্য ধান নয়, প্রথম শস্য হচ্ছে জব, শুদ্ধ শস্য। এই জব নামক শস্য আজকের দিনে পৃথিবীতে ব্রহ্মা একে জন্ম দিয়েছেন। আজকের দিনে সত্য যুগের জন্ম হয়েছে। আজকের দিনে ব্যাসদেব গণেশকে বসিয়েছিলেন মহাভারত লিখতে। মহাভারত গণেশ লিখেছেন, কি দিয়ে লিখেছেন? নিজের দাঁত দিয়ে দাঁতটাকে কলম করেছিলেন, আর লেখনী কালী সরস্বতী দেবী দিয়েছিলেন। সেই লেখনীতে ডুবিয়ে গণেশ মহাভারত লিখেছেন। জয়কাব্য এটি, জয়াক্ষ মহাভারত, জয়কাব্য। আজকের দিনে এই সমস্ত কর্ম হয়েছে। গঙ্গা দেবী যখন ভগবানের চরণে উৎপন্ন হলেন, ভগবান বললেন, শোনো গঙ্গা, তোমাকে যারা স্নান করবে, তোমাকে যারা দর্শন করবে, তোমাকে যারা দর্শন করবে, তারা ভগবত প্রাপ্তি করবে। ব্যাখ্যা হয় সব সময়, ব্যাখ্যার আর অপব্যাখ্যা। এক শ্লোকের দুই রকম অর্থ হয়। এক সভাতে এক পণ্ডিত দিয়েছেন, ধর্মসভা, ন্যায়ের সভা। সেই ন্যায় সভাতে গিয়ে পণ্ডিত বলছেন, শ্লোকটাকে শুনুন, তারপরে অর্থ শুনবেন। বলছেন পণ্ডিত, পরস্ত্রী দর্শন মহাপুণ্যম পরশনেশ্চ শতভাগ্যয়ম আলিঙ্গনে সর্বপাপ নিবাসতে চুম্বনে মোক্ষদায়ী। এর মানে কি বলে? এর মানেটা সাধারণ মানেটা শুনুন। পরস্ত্রী মানে পরের স্ত্রী, অন্যের বউ, তাকে দর্শন করলে মহাপুণ্য হয়। দর্শনে মহাপুণ্যম, পরশনে পাপনাশনম, স্পর্শ করলে পাপ নাশ হয়। আলিঙ্গনে সর্বপাপ হরা, আলিঙ্গন করলে সর্বপাপ হর নয়। আর চুম্বনে, চুম্বন করলে মোক্ষদায়ী। এবার পণ্ডিত ধরে লোকে মারবে না? মারবে তো। কি উল্টো পাল্টা বলছো? এবারে অর্থটা শুনুন। পরস্ত্রী শব্দের অর্থে, পর শব্দের অর্থ পরম, পরমেশ্বর স্ত্রীয়ম, পরমেশ্বরকে মহাদেব, মহাদেবের স্ত্রীকে, মহাদেবের স্ত্রী গঙ্গা। এইবার পরস্ত্রী মানে হলো গঙ্গা। পরস্ত্রীর দর্শন করলে মানে গঙ্গার দর্শন করলে কি হয়? গঙ্গার দর্শন করলে মহাপুণ্য হয়। এবার গঙ্গার দর্শন করলে কি হয়? বলে সর্বপাপ নাশ হয় গঙ্গাকে স্পর্শ করলে। আর এবার নেমে যখন তুমি আলিঙ্গনে সর্বপাপ নাশে, আলিঙ্গন মানে যখন নেমে ডুব দেবে তখন সর্বপাপ নাশ হবে। আর চুম্বনে মোক্ষদায়ী, যখন ওই জল পান করবে তখন তুমি মুক্তি পাবে। দেখুন, এক অর্থের এরকম দুটো অর্থ হয়ে গেল। সেই রূপে শাস্ত্র নিগুড়, এই নিগুড় শাস্ত্রের মধ্যে শ্রী গঙ্গা দেবী বলছেন, প্রভু আমি কি করব না তুমি সবার পাপ নিয়ে নেবে। সদ্য পাতক সংহন্ত্রী, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখদা গঙ্গে গঙ্গয়ে পরমাগতি। তুমি সব পাপ নিয়ে নেবে। গঙ্গা যখন এই কথা শুনলেন, গঙ্গা তখন বলছেন, আমি তো পাপ নিয়ে নেব, কিন্তু আমার পাপ কে নেবে? সবার পাপ আমি নিয়ে নিলাম। জগতে যে আছে সেই যাবে, চান করবে, পাপ চলে যাবে। কালী পুজো আছে বাড়িতে কালকে, সারা বছর সব সব চালিয়েছি, মদ মাংস সব চলেছে, কিছু বাদ নাই। কালী মায়ের পুজো কি করতে হবে? গঙ্গা চান করে আসতে। কেন? বলো সব পাপ মা গঙ্গাকে দিয়ে আসবে, মা গঙ্গাকে দিয়ে আসবে। গঙ্গা পুজো, গঙ্গায় স্নান করতে হবে, পাপ যাবে। সবার পাপ আমি নেব, আমার পাপ কে নেবে? ভগবান শ্রীহরি বললেন, তোমার পাপ কে নেবে না আমার ভক্তরা যখন তোমাকে স্নান করবে তখন তোমার সব পাপ আমার ভক্তরা নিয়ে নেবে।
ভগবানের ভক্তরা মা গঙ্গার সব পাপ নিয়ে নিলেন। এবার ভক্তরা ভগবানের কাছে গেলেন, গিয়ে বললেন আমরা তো সব পাপ নিয়ে নেব, তাহলে আমাদের এই পাপ কে নেবে? ভগবান বললেন দেখো, ভক্তের হৃদয়ে কৃষ্ণের স্বাতন্ত্র বিশ্রাম, ভক্তের হৃদয়ে আমার বিশ্রাম, আমি ভক্তের হৃদয়ে থাকি। এই ভক্তের হৃদয়ে থাকি। ভক্তরা যখন আমাকে স্মরণ করে স্নান করবে তখন কি হবে জানো? কি হবে? বলল ভক্তদেরকে মা গঙ্গা সব পাপ দিয়ে দেবেন, ভক্তরা সব পাপ নেবেন, আর ভক্তদের সব পাপ আমি নিয়ে নেব। বলো না গো রাধে রাধে। ভগবান সব পাপ নিয়ে নেবেন, কারণ তিনি সব পাপ নেন। জগতে ভালো জিনিসটা সবাই নেয়, খারাপ জিনিসটা কেউ নেয় না। আমার গোবিন্দই খারাপ জিনিসটা। শ্রী ভগবান গোবিন্দের এই সুন্দর চরণ ভৌত জল গঙ্গা তিনি পৃথিবীতে পড়েছেন। গঙ্গার উৎপত্তি হয়েছে আজকের দিনে। ভগীরথ তপস্যা করেছেন, তপস্যা করার পর মা গঙ্গা বলছেন শোনো, আমি যদি পৃথিবীতে সোজাসুজি ব্রহ্মলোক থেকে পড়ি, আমি যদি পৃথিবীতে সোজাসুজি ব্রহ্মলোক থেকে পড়ি না, কি হবে না আমার বেগে পৃথিবী দ্বিধা হয়ে যাবে, পৃথিবী ফুটো হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, খণ্ডিত হয়ে যাবে। ব্রহ্মলোক মানে আমরা ভাবি আকাশ, আকাশ নয়, তার উপরে অনেক অনেক লোক আছে। পৃথিবীর উপরে অনেক অনেক লোক আছে, অনেক অনেক ধাম আছে, অনেক অনেক আলাদা আলাদা ব্রহ্মাণ্ড আছে। সেইখান থেকে মা গঙ্গা পড়বেন। এবার এই পৃথিবী দ্বিধা হয়ে যাবে, কোনো একজন বা কিছু ব্যবস্থার দ্বারা যদি তুমি আমার গতিপথকে অবরুদ্ধ করতে পারো, আটকাতে পারো, আমার গতি যদি কমাতে পারো, তাহলে আমি পৃথিবীতে যাব। ভগীরথ দেখলেন কাকে ডাকা যায়, সমস্যায় যখন মানুষ পড়ে কাকে ডাকে, বলল গোবিন্দকে ডাকে, কারণ গোবিন্দই সব সমস্যার সমাধান করতে পারে। ভগবান নারায়ণের তপস্যা করলেন। ভগবান নারায়ণ বললেন এক কাজ করো, মহাদেবকে ডাকো, মহাদেবকে ডাকো। মহাদেব যদি তার জটাতে গঙ্গাকে ধারণ করে, তাহলে গঙ্গার বেগ মহাদেব ধরবেন, পৃথিবী দ্বিধা হবে না, সেই জটা থেকে আবার গঙ্গা পৃথিবীতে পড়বে। গঙ্গা কিন্তু এমনি এমনি পৃথিবীতে আসেনি, এর পিছনে বিরাট লীলা আছে, গঙ্গার আগমন লীলা। গঙ্গা আগমন লীলা বর্ণনা করলে যিনি বর্ণনা করেন তার বাক্য শুদ্ধ হয়, পবিত্র হয়, আর যারা শোনেন তাদের কান পবিত্র হয়। এটা গঙ্গা মাহাত্ম্যের বর্ণনা। এই গঙ্গা দেবীকে আগমনের জন্য ভগীরথ ভগবান মহাদেবকে ডাকতে শুরু করলেন। ডাকছেন মহাদেবকে, আমরাও একটু মহাদেবকে ডাকতে শুনলাম, এখানে মহাদেবের মন্দির, মহাদেবকে ডেকে আমরা কথা করব। ভগীরথ ডাকছেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হরি হরি ভোলে নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়।
हर भोले नमः शिवाय गोपेश्वराय श्री गोपेश्वराय हर हरे हर हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय गंगाधराय शिव गंगाधराय हर हर भोले नमः शिवाय गंगाधराय श्री गंगाधराय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय भूतेश्वराय शिव भूतेश्वराय हर हर भोले नमः शिवाय गोपेश्वराय श्री गोपेश्वराय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय हर हर भोले नमः शिवाय नमः शिवाय नमः शिवाय हरे हरे भोले नमः মহাদেব নিজের জটা খুলেছেন, জটাতে গঙ্গা পড়েছে, গঙ্গা মহাদেবের জটায় অবতরণ হয়েছে। আর অবতরণ হওয়ার পর জটা থেকে এই গঙ্গা এসেছে জগৎকে পবিত্র করে। এই জগৎ পবিত্রকারী গঙ্গার তীরেই নবদ্বীপ, আর সেই নবদ্বীপেই নদিয়া নাগর নবদ্বীপ চন্দ্র গৌর সুন্দরের অবতরণ। শ্রীমন মহাপ্রভু নিজ আনন্দ বিলাসে নিত্য কীর্তন রঙ্গে মেতে আছেন। নিতাই চাঁদ তিনি গৌরাঙ্গ সুন্দরকে খুঁজছেন পথে পথে ঘাটে ঘাটে বৃন্দাবনে। গোটা ভারতের সব জায়গায় নিত্যানন্দ প্রভু খুঁজেছেন মহাপ্রভুকে। এমন কোন জায়গা নাই যেখানে প্রভুকে খোঁজেন নাই। সব জায়গায় সব জায়গায় মহাপ্রভুকে খুঁজতে খুঁজতে পৌঁছেছেন বৃন্দাবন। বৃন্দাবনে পৌঁছানোর পর শ্রী গুরুদেব মাধবেন্দ্র পুরীপাদের সঙ্গে দেখা হয়েছে নিতাই চাঁদের।
গুরুদেব জিজ্ঞাসা করেছেন, আমি তো আমার ভাইকে খুঁজে পেলাম না, আমার ভাই কানাই কোথায় জন্মিয়েছে, কোথায় আছে? গুরুদেব মাধবেন্দ্র পুরী তার শিষ্য ঈশ্বর পুরীকে বলেছেন, তুমি যে বিশ্বম্ভর মিশ্রের কথা বলছিলে, যাকে গয়াতে তুমি দীক্ষা দান করেছো, তার খোঁজটা নিতাইকে দাও। এবার নিতাই চাঁদকে বলছেন, তোমার ভাই কেমন দেখতে ছিল? নিতাই চাঁদ বলছেন, আমার ভাই কেমন দেখতে ছিল জানেন? কেমন না, আমার ভাই ছিল কালো রঙের, চিকন কালা গলায় মালা, বাজয়ে পুরো পায়, চূড়ার ফুলে ভ্রমর ফুলে, 13 নয়ন চায়। একবারে কালো রঙের ছিল। ভাইয়ের নাম কালো ছিল বলে ভাইয়ের নাম ছিল কৃষ্ণ। কালো নাম, কালা সব কালো দিয়ে নাম। ঈশ্বর পরিপাত বললেন, তিনি কিন্তু আর কালো নাই, এখন গৌর হয়ে গেছেন। একবারে রাধা অঙ্গে অঙ্গ দিয়ে শ্যাম হলো গোরা, শ্যাম সুন্দর, তিনি গৌর হয়েছেন, রূপ পাল্টিয়ে ফেলেছেন, চিনতে পারবে না। নিতাই চাঁদ বললেন, তাহলে কি করে বুঝবো লো তোমার ভাই করতো বলো, সেই কাজটা যদি এখন করে? আমার ভাই গরু চড়াতো। গোবিন্দ তো গরু চড়াতেন না, বৃন্দাবন গয়লা গরুর পাল নিয়ে চড়িয়ে বেড়াতেন। তোমার ভাই গরু চড়াতো, এখন আর গরু চড়ায় না। তাহলে এখন নবদ্বীপে বড় পণ্ডিত হয়েছে, আর বড় বড় পণ্ডিতদের চড়ায়। বড় বড় পণ্ডিতরা তার কাছে মত পদ জানতে আসে, বিদ্বান শ্রেষ্ঠ। খবরদার যেন নবদ্বীপে গিয়ে বলো না আমার ভাই গরু চড়ায়, আর সে কাজ করে না। বলে এই কাজটাও পাল্টিয়ে ফেলেছে, বলে এটাও পাল্টিয়ে ফেলেছে। দেখুন, মানুষ রূপ পাল্টাতে পারে। কোন ব্যক্তি পয়সা থাকলে প্লাস্টিক সার্জারি করে তার রূপটা পাল্টাতে পারে। কোন কারণে রূপ পাল্টানো যায়, কিন্তু স্বরূপ পাল্টানো যায় না, স্বভাব পাল্টানো যায় না। আমার ভাই রূপটা পাল্টিয়েছে, কেউ চিনতে পারবে না বলে স্বভাবটা তো পাল্টাতে পারবে না। বেশ, তোমার ভাইয়ের স্বভাব কেমন ছিল? তোমার ভাইয়ের স্বভাব কেমন? বলো খুব খারাপ। খুব খারাপ কেন? আমার ভাই চুরি করত। কেমন চুরি করত? বিল্লমঙ্গল বলছেন, শোনো, ভগবান তো চোর। কেমন চোর জানো? কেমন চোর না, গোকুলে প্রসিদ্ধ নবনীত চোরম, গোপিকানা দুকুল চোরম, পাপ তাপ সন্তাপ চোরম, বন্দে কৃষ্ণং চোরনা অগ্রগণম। বিল্লমঙ্গল বললেন, আমি চোরেদের অগ্রগণ্য চোরকে বন্দনা করি। যত চোর আছে জগতে, সব চোরেদের থেকে অগ্রগণ্য মানে পয়লা নম্বরের চোর। এনার উপরে আর কেউ চোর নাই। এই পয়লা নম্বরের চোর হচ্ছেন গোবিন্দ। কেমন চোর? যদি পয়লা নম্বরের চোর হয়, তাহলে কি আমরা চোরের কথা শুনতে বসেছি? বললে হ্যাঁ বসেছি। চোরের কথা শুনতে সাধু বসেছে, সাধুরা চোরের কথা বলে? হ্যাঁ বলে।
কারণ এই রকম চোর কেউ হতে পারবে না। চোর তো যেটা চুরি করে সেটা দুদিনে ফুরিয়ে যাবে। চোর যেটা চুরি করে নিয়ে গেল সেটাকে দুদিন ভোগ করবে, 3 দিন পারবে না। আর চোর যেটা চুরি করে নিয়ে গেল পরিশ্রম করলে ফিরে আসবে। এর বেশি ক্ষতি চোর করতে পারবে না। কি চুরি করবে? টাকা পয়সা, ধন দৌলত। তুমি কি টাকা পয়সা, ধন দৌলত নিয়ে যাবে নাকি সংসারে? থেকেই যাবে যতদিন আছো ভোগ করছো। যেমন কোথাও ঘুরতে গেলে দামি ঘর নিয়েছো হোটেলে, সেখানে বিছানা, বাসন, সাবান সব কিছু দেয় দামি দামি দামি। খুব তারে চান করছো, খুব তারে এসি হাওয়া খাচ্ছ, খুব তারে ঘরে বসে আছো, টিভি দেখতে খুব করছো। যখন হোটেল ভাড়া শেষ হয়ে যাবে তখন আর থাকতে পারবে? যখন তোমার যাওয়ার দিন হয়ে যাবে হোটেলের লোকে তুমি থাকবে না? হোটেলের লোক যদি বলে না না থেকে যাও, যেতে হবে না, ট্রেনের টিকিটটা ক্যান্সেল করে দাও, তুমি থাকবে? তোমার হোটেল ভাড়া শেষ হয়ে গেছে, হোটেল আলো রাখবে? রাখবে না। ওই হোটেলের ঘরে যেমন থাকতাম তেমনি বাড়িটাও একটা হোটেল। জন্মিয়েছো ভগবান দিয়েছেন, যেদিন মরবে হোটেল ভাড়া শেষ, এবার নতুন বাড়ি চলে যাবে। এই তো নিয়ম। তোমার ধন, দৌলত, মান, সম্মান, পদ, প্রতিষ্ঠা, যশ সব এখানে পড়ে থাকবে। যদি সব পড়েই থাকে তাহলে এলাম কেন? এলাম সঞ্চয় করতে, আয় করতে, শেষ ব্যয় করতে নয়। আমরা সবাই ব্যয় করে যাচ্ছি, আয় কেউ করছি না। খরচ আমরা করে যাচ্ছি, জমাচ্ছি না কিছু। এগুলো কে বলেছে? আমার ব্যাংকে কত টাকা জমানো আছে জানেন? এগুলো টাকা তুমি নিয়ে যেতে পারো সঙ্গে? তোমার যদি হিমালয়ের সমান টাকা থাকে, হিমালয় পর্বত কত বড়, ওই অত বড় পর্বতের সমান যদি টাকা থাকে তুমি সঙ্গে নিয়ে যেতে পারবে? পারবে না। আমরা খরচ করে যাচ্ছি। কি খরচ করছি গো? দেখো একটা দিন পার হচ্ছে, তোমার কর্মের ফল খরচ হচ্ছে, আর তোমার আয়ু খরচ হচ্ছে। তোমার বয়স 1 বছর করে বাড়ছে, মানে তুমি ভাবছো আমি বড় হচ্ছি। যেমন বড় যেমন হচ্ছ তেমনি মরার দিকে 1 বছর করে এগোচ্ছ। খুব ধুমধাম করে জন্মদিন পালন করছো, বড় ক্ষতি নাই। কিন্তু এটাও ভেবো যে আমার আয়ু থেকে 1 বছর কমে গেল। আমি যদি 100 বছর বাঁচতাম, আমার 25 বছর থেকে 26 হলো, মানে 1 বছর কমে গেল। এই খরচ চলছে, কর্মফলের খরচ আর আয়ের খরচ। জমাতে পারছি না। জমানোর জন্য এসেছি, যদি জমাতে পারি সেটাই থাকবে। বললো কি জমাবো? এই হরি নাম জমাবো। মহাপ্রভু এই নামটা নিয়ে দিলেন, বললেন এই নামটা করো, এটাই জমবে। সারা দিন রাতে যদি 1 ঘন্টা হরি নাম করতে পারো, 8 ঘন্টা করতে পারো, 15 মিনিট করতে পারো, আরে 5 মিনিট করতে পারো, হিন্দি গান গাইতে পারো, চিৎকার করে হরি নাম করতে পারো না? হিন্দি গান গাওয়ার সময় আমাদের লজ্জা লাগে? লাগে না। কিন্তু যদি মহামন্ত্র নাম হয় তাও মুখ আর নড়বে না, মুখ সব বন্ধ। কেন? যদি কেউ বলে খুব ভক্ত হয়ে গেছে, আরে ভক্ত হয়ে গেছে বললে কি তোমার বিশাল সম্মান চলে যাবে? ভক্ত হওয়া তো ভালো জিনিস। আমরা ভাবি ভক্ত হয়েছি মানে আমার লজ্জা লাগে, গলায় তুলসী করতে লজ্জা লাগে, মাথায় তিলক দিতে লজ্জা লাগে। আমাদের সমাজটা এখন এরকম হয়ে গেছে। ধর্মচারণ করতে লজ্জা। ধর্মচারণ লজ্জার বিষয় নয়, ধর্মচারণ গৌরবের বিষয়। এই কোন নারীকে দেখে তুমি চিনবে কি করে সে সধবা না বিধবা? চিনবে কি করে? হিন্দু নারী সধবা না বিধবা চিনবে কি করে? মাথায় সিঁদুর থাকলে তবেই চিনবে, সধবা যদি না থাকে নয়। কুমারী সিঁদুর থাকবে না, আর বিধবা থাকবে সিঁদুর আছে মানে সধবা, তার বর আছে। তেমনি তুমি ভগবানের ভক্ত চিনবে কি করে? গলায় তুলসী থাকলে ভগবানের ভক্ত। গলাতে তুলসী তো থাকতে হবে। গলাতে তুলসী নাই বললো বেশ নাই, মুখে নাম থাকতে হবে। মুখে নাম নাই। এই নাম জমানোর জন্য আমরা এসেছি। তাই জীবনটাকে হেলায় হারাবো না, কিছুটা হলেও নাম জমিয়ে যাব।
নাম করার জন্য এসেছি। এই যে হরি নাম যজ্ঞে যারা নাম করছেন তারা তো আসবেন, তারা সঙ্গে চলে যাবেন, আমরা কিছুই পাবো না। গ্রামবাসীর মঙ্গলার্থে হবে তো, গ্রামবাসীর মঙ্গল কি করে হবে? বৃষ্টি হবে, জল হবে, ফসল হবে, গ্রামের মঙ্গল হয়ে গেল, রোগ প্রতিরোধ হবে। আত্মমঙ্গল কি হলো? আত্মমঙ্গল করতে হলে যখন হরি নাম হবে তখন এসে 10 মিনিট 15 মিনিট আধ ঘন্টা সারা দিনের মধ্যে একবার হলেও এসে বসে কিছুক্ষণ ভগবানের এই নাম করতে হবে। জানবে ওটাই জমলো, জানবে ওই নামটাই আমি জমিয়ে গেলাম জীবনে, আর কিছু জমাতে পারবে না। আর জমিয়ে লাভ নাই, জমাও ক্ষতি নাই, লাভ নাই। নামটা জমালে লাভ কেন? বলল নাম জমালে ভগবানের সামনে গিয়ে যখন দাঁড়াবে তখন বলতে পারবে, হে গৌর সুন্দর, জীবনটা আমি এমনি এমনি কাটিয়ে চলে আসি নাই। দুদিন হলেও তোমার নাম শুনেছি, দুদিন হলেও তোমার কথা শুনেছি, 1 ঘন্টা হলেও তোমার নাম করেছি প্রতিদিন। প্রতিদিন 1 ঘন্টা করে নাম করেছি, তাহলে প্রতিদিন যদি নাম করে থাকি ওই নামের যা সমান সেটা আমায় দিয়ে দাও। প্রভু কৃপা করবেন। প্রভু মনে মনে ভাববেন, যা কিছু তো জমিয়েছে, কিছু তার তো দেখেছে, আবার মনুষ্য দেহ দিয়ে পাঠাবে, আবার ভজন যোগ্য দেহ দিয়ে পাঠাবে, আবার ভজন করতে পারবো, আবার নাম করতে পারবো। চোর ভগবানের কথা আমরা শুনি না, আমরা যে চোরের কথা শুনি সেরকম চুরি কেউ করতে পারবে না। বিল্লমঙ্গল বলছেন, দেখো ইনি গোকুলে প্রসিদ্ধ নবনীত চোর, গোকুলে ইনি ননী চোরা, প্রসিদ্ধ ননী চোরা। এক নামে সবাই চেনে, ননী চোরা বললে সবাই জানে কৃষ্ণকেই বলছে। ননী চোরাই গোপিকা নাম দুকুল চোরাও, অনেক শব্দ ছিল। দুকুল বসালে কেন? দুকুল মানে বস্ত্র, গোপীদের এই বস্ত্র চুরি করেছিলেন। বস্ত্র বসালে হলো, চির শব্দ বসালে হতো। দুকুলও চোরাও বললেন, গোপীদের শুধু বস্ত্র চুরি করেন নাই, দুকুলই চুরি করেছেন। ইহকাল পরকাল ভুলে গোপীরা কৃষ্ণকে সার করেছে, তাই গোপীদের ইহকালেও ভুগতে হবে না, পরকালেও ভুগতে হবে না। 2 কাল 2 কুলকে পার করে তারা গোবিন্দের চরণ পাবে। তারা দুকুলকে পার করে গোবিন্দের চরণ পাবে, তাই দুকুল চোরাও। এই দুটো না হয় তুমি করবে, কারণ বাড়ি গিয়ে তুমি চুরি করতে পারবে, কোন মেয়ে ছেলে যদি স্নান করে কাপড় চুরি করতে পারবে, কিন্তু এর পরে তিনটে কি করে করবে? করো। পাপ তাপ সন্তাপ চোরম। ভগবান কি চুরি করেন? বলল পাপ চুরি করেন। আমাদের যে পাপ, সেই পাপ যখন আমরা গোবিন্দকে দিয়ে গোবিন্দ নিয়ে নেন। তাপ দৈহিক তাপ, ভৌতিক তাপ, দৈহিক তাপ, যে জ্বালাতে আমরা দিন রাত জ্বলছি, কোথাও শান্তি নাই, কোথাও আনন্দ নাই। ভগবানের কথায় এসে 8 ঘন্টা বসবেন, যদি কথাকার যথাযোগ্য হয়ে থাকেন, যদি গুরু কৃপা হয়ে যায়, কৃষ্ণের কৃপা হয়ে যায়, আপনার মনের জ্বালাটা 8 ঘন্টায় নিবারণ হয়ে যাবে। এবার চিন্তা করুন, যার কথা শুনে আমার মনটা জ্বলিয়ে যায়, তিনি যদি আমার সামনে আসেন, তাহলে তিনি কি করবেন? তিনি আমার জন্ম জন্মের সব তাপ চুরি করে দেবেন। পাপ তাপ সন্তাপ চোরম, বন্দে কৃষ্ণ চোরনাম অগ্রগণ্যম। সেই অগ্রগণ্য চোরের বর্ণনা নিতাই চাঁদ বলছেন, দেখো রূপ পাল্টিয়ে স্বরূপ পাল্টাতে পারবে না। আমার ভাই চোর ছিল, ঈশ্বরপুরী বললেন, তাহলে ওইটাই তোমার ভাই কেন? বলল চুরি করা এখনো বন্ধ করলেন, তবে গৌর হয়ে এসেছে তো, এবার গৌর যদি কারোর বাড়ি গিয়ে চুরি করে লোকে বদনাম দেবে। গৌর যদি কারোর বাড়ি যায় আর বাড়ি গিয়ে চুরি করে লোকে বদনাম দেবে, লোকে বলবে কি রকম লোক, লোকের বাড়ি চুরি করে। যদি গৌরকে কোন গোপীকে, গোপীদের নাগরীদের বস্ত্র চুরি করে লোকে বদনাম দেবে, তাই তিনি কি করে? তিনি একটা বড় চোরের দল খুলেছেন। এই চোরের দলটির নাম হরিনাম সংঘ, হরিনাম প্রচার সমিতি। এই হরিনাম প্রচার সমিতিতে শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাস, হরিদাস এরা সবাই এসে জুটেছে।
আর এরা কি করে? বললো এরা সন্ধ্যা বেলায় নাম করতে বের হয়। প্রত্যেক গ্রামে আগে বৈশাখ মাসে হরি নাম বেরোতো, প্রত্যেক গ্রামে সন্ধ্যা বেলায় হরি নাম, প্রত্যেক গ্রামে গ্রামে বেরোতো। কার্তিক মাসে ভোরে ভোরে টহল দেওয়া হতো, মাঘ মাসে ভোরে ভোরে টহল দেওয়া হতো। এখন আস্তে আস্তে সেগুলো আমরা ভুলে যাচ্ছি। ভুলে গেলে কার ক্ষতি? নামের ক্ষতি নয়, ভুলে গেলে আমাদের ক্ষতি। চেষ্টা করতে হবে নামকে ধরে রাখার, কারণ যেদিন তুমি মরবে সেদিন দুটো জিনিস যাবে, এক তোমার প্রাণ যাবে, আর প্রাণ যাওয়ার সঙ্গে সঙ্গে এই হরি নাম যাবে। তাই মরার পরে নাম নিলে লাভ নাই। নাম যদি সুস্থ হয় মরার আগে শোনো, মরার পরে নাম করতে পারবে না, বেঁচে থাকতে নাম করো, তবে মরার পর হরি পার করবেন, নালে পার করবেন না। কেন করবেন? তুমি তাকে ডাকলে না জীবন, তিনি শেষের দিনে কেন পার করবেন? শুনেছেন তাই চাঁদ তিনি পৌঁছিয়েছেন নবদ্বীপ। এবার নবদ্বীপ পৌঁছিয়ে নিতাই চাঁদ দেখছেন নবদ্বীপের মধ্যে বৃন্দাবনের সেই সুন্দর ভাব। বৃন্দাবনের ময়ূরী এসে নবদ্বীপে বাস করছে, কোকিল কোকিলা চলে এসেছে নবদ্বীপে। যেখানে নবদ্বীপ প্রকট হয়েছে সেখানেই বৃন্দাবন আবিষ্ট হয়েছে। বৃন্দাবন চঞ্চল যেমন নবদ্বীপ চঞ্চল হয়েছে, তেমনি বৃন্দাবন নবদ্বীপ নববৃন্দাবন ভাস হয়েছে, সবার সামনে প্রকট হয়েছে। নিতাই চাঁদ শুয়ে আছে, অচেতন হয়ে গেছে। গোপীনাথ আচার্য, নন্দন আচার্য তিনি এসেছেন, নিতাই চাঁদকে দর্শন করেছেন, উঠিয়েছেন, নিজের বাড়িতে নিয়ে গিয়ে রেখেছেন। নিতাই চাঁদ জিজ্ঞাসা করছেন, তোমরা গৌরকে চেনো? নন্দন আচার্য, নন্দন আচার্য বলছেন, গৌরকে চেনে না, এরকম লোক কি নবদ্বীপে আছে? গৌর তো আমাদের, গৌর সুন্দর আমাদের, তাকে কখন দেখতে পাবো? সন্ধ্যাবেলায় প্রভু বের হন, সন্ধ্যাবেলায় প্রভু বের হন। কেমন করে বের হন করে জানবো বেরিয়েছে? আমার ভাই যখন বেরোতো না তখন আমি সিঙা বাজিয়ে দিতাম, সিঙা বাজিয়ে দিতাম, বলরামের সিঙা সিঙা বাজিয়ে জানিয়ে দিতাম যে ভাই বেরোবে, এবার গোচারণে যাবে। যখন ভাই গোচারণ থেকে ফিরতো তখন আমি সিঙা বাজাতে বাজাতে আসতাম। সাজো সাজো বলি পড়ে গেল সারা, বলরামের সিঙাতে আজ সাজিলো গোয়াল পাড়া। হাম্বা হাম্বা বলে কেউ ঢের চড়ায়, আর গোপগণ মাঝে যায় রাম আর কানাই। এই বলরাম আর কানাই এইভাবে তো গোচারণে যেতে, সেই সিঙা বাজাতাম। বলছেন দেখো তখন তোমরা সিঙা বাজাতে, এখন মহাপ্রভু আর একটা বিরাট বাদ্য নিয়ে এসেছেন, সেই বাদ্যর নাম কি জানো? কি নাম? শ্রীখোল। এই শ্রীখোল কি করে? শ্রীখোলে যখন বাড়ি করে হাতের, আর তার থেকে যখন তরঙ্গ উৎপন্ন হয় তখন খোল কি করে? খোল একটা বাজনা বাজায়। কি বাজনা? ধিক 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 ধিক। খোলের বাজনা ধিক ধিক ধিক। অধিবাসী বাজনা আছে দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি মাদল বাজত, দ্রাং দ্রাং দ্রিমি দ্রিমি। ধিক ধিক বলে খোল বাজে। কেন বাজে জানো? খোল সবারই কানে গিয়ে বলে, যারা হরি নাম করো না তাদের জীবনে ধিক, যারা গৌর ভজনা গোবিন্দ ভজনা তাদের জীবনে ধিক, তারা বেঁচে কি করবে? তাদের মরে যাওয়াই ভালো। এই ধিক ধিক বলে খোল বাজে। আর তার সঙ্গে একটা ছোট বাজনা নিয়ে এসেছেন মহাপ্রভু, তার নাম হলো করতাল। এবার করতাল কেনার পয়সা যাদের নাই, প্রভু বলেছেন কর আছে, করে তাল দিয়ে দিয়ে করতাল বাজাও। করে তাল দিয়ে দিয়ে বাজালে কি হবে? না তোমার ভাগ্যে অনেক লেখা আছে, যে লেখাগুলোর জন্য তুমি ভুগছো। এই জ্যোতিষীকে হাত দেখাচ্ছ, ওই জ্যোতিষীকে হাত দেখাচ্ছ, আমাদের খেতে কাজ নাই।
একটা গাছ তলায় একটা জ্যোতিষী বসে আছে, লিখেছে সবার সমস্যার সমাধান হবে। একটা লোক গিয়েছে, হাত দেখিয়েছে, জ্যোতিষী হাত দেখে, এবার হাত দেখে বলছে আপনার বাড়ি থেকে বেরিয়েই একটা তুলসী মন্দির আছে, কার নাই বলুন? সবারই তাই থাক। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনি কি ছোটবেলায় পড়ে গিয়েছিলেন? পড়ে গিয়েছিলাম। আপনি এত পরিবারের জন্য কাজ করেন, তাও আপনার কেউ সুনাম করে না। এই যেই বলেছে অমনি কাঁদতে লেগে, আপনি একবার অন্তর্যামী, ঠিক কথাই বলছেন। আমি এত করি, তাও আমার নাম করে না। এটা সবার কথা, একটা ঢিলেই সবাই মরে। আপনি এত লোকের জন্য করেন, তাও কেউ আপনার নাম করে না। এই সব রাহু প্রভাব, কেতু প্রভাব, এই আংটি নিন, ওই করুন, এই করুন, তাই করুন। আর আমরাও কাঁদছি দিন রাত, আর কাঁদছি। এটা চিন্তা করি না যে যদি সে এতই জানতো, তাহলে গাছতলায় বসে পাথর বৃষ্টি এলো কেন? মহাপ্রভু বলছেন দেখো আমার কাছে পাথর তো নাই, আমি একটা উপায় বলছি, ভাগ্য পাল্টিয়ে যাবে। কি উপায়? যখন হরি নাম হবে তখন সবাই হাতে তালি দিয়ে নাম নামবে। এই তালি বাজালে কি হবে? বলো নামে যখন তালি দিয়ে নাম করবে, তখন তোমার হাতের যে রেখাগুলো খারাপ আছে সেগুলো ভালো হয়ে যাবে। তাই প্রভু সবাইকে নিয়ে নাম করতে বেরোন। নিতাই চাঁদকে বলছেন আপনিও শুনতে পাবেন, খোল করতালের আওয়াজে বুঝতে পারবেন মহাপ্রভু আসছেন। কিছুক্ষণ পর সন্ধ্যা হয়েছে। সন্ধ্যার সময় এবার শ্রীমন মহাপ্রভু তার নাম মণ্ডলী নিয়ে বেরিয়েছেন। আর নাম মণ্ডলী নিয়ে বেরিয়ে সংকীর্তন নাম করতে করতে আসছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ
কি জয় শ্রদ্ধৈত প্রভু কি জয় পঞ্চতত্ত্ব ভগবান কি জয় মহাপ্রভু নাম করতে করতে এলেন নিতাই চাঁদের সঙ্গে মহাপ্রভুর মিলন হলো নিত্যানন্দের সঙ্গে প্রভুর যখন মিলন হলো তখন নদিয়াতে প্রেমের বন্যা বয়ে গেল এবার নদিয়ার ঘরে ঘরে নাম হয় প্রভুকে জিজ্ঞাসা করছেন নিতাই চাঁদ প্রভু এই নাম কি করতে পারে নামের ক্ষমতাটা কত মহাপ্রভু বললেন শোনো একদিন ভগবানকে দেবর্ষি নারদ এই কথাই জিজ্ঞাসা করছেন এই নামের ক্ষমতা কি নাম করলে কি হয় নামের মহিমা কি ভগবান বললেন নারদকে নারদ তুমি পৃথিবীতে যাও আর পৃথিবীতে গিয়ে সামনে যাকে দেখবে সে পশু হোক পাখি হোক মানুষ হোক যেই হোক তার কানে দিয়ে তুমি নাম দেবে নারদ এলেন এসে সামনে দেখছেন একটা ছোট ছোট পাখি বসে আছে এবার ওই পাখিটার কানে নাম দিলেন যেই না নাম দিয়েছেন অমনি পাখিটা মরে গেল নারদ ভাবলেন এই রকম হলো আমি নাম দিলাম আর পাখিটা মরে গেল গেলেন ভগবানের কাছে ভগবানকে গিয়ে বললেন এইরকম হয়েছে নাম দিলাম আর পাখিটা মরে গেল এবার ভগবান বললেন আবার যাও যাকে সামনে দেখবে তার কানে নাম দেবে এবার নারদ এলেন এসে দেখলেন একটা বাছুর গরুর স্তনে দুধ খাচ্ছে নারদ ভাবলেন একদিক সামনে দেখলে কিন্তু এ যদি মরে যায় তাহলে তো গো হত্যার পাপ লেগে যাবে কিন্তু ভগবান বলেছেন কিছু তো করার নাই তাই বাছুরটার কানে গিয়ে বলেছেন ফিস ফিস করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেই বলেছেন বাছুরটাও মরে গিয়েছে নারদ ভগবানকে গিয়ে বলছে তুমি কি নাম দিলে গো ঠাকুর যার কানে নাম দিই সেই তো মরে যায় বাছুরটার কানে নাম দিলাম বাছুরটাও মরে গেল আমি তো গোহত্যার পাপে পড়ে গেলাম গোহত্যা বড় পাপ ব্রহ্মহত্যা গোহত্যা ভগবান বললেন তুমি আরেকবার যাও আর আরেকবার গিয়ে নাম দাও যাকে সামনে দেখবে তার কানে নাম দেবে এবার ভগবানের কথা শুনে নারদ এলেন দেখছেন একটা ছোট ছোট ছেলে মায়ের কোলে শুয়ে আছে ভাবছেন এবার এর কানে কি করে নাম দিয়ে যদি মরে যায় আমাকে তো লোকে মারবে ধরে ওই ছোট ছেলেটার কানে দিয়ে বলছেন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে যেই না বলেছেন এবার বলার পর তাকাচ্ছেন ছেলেটার কিছু হলো না দেখছেন না ছেলেটা মরে নাই চলে আসছে ছেলেটা বলছে হে দেবর্ষি দাঁড়ান ছেলেটার কথা শুনে নারদ দাঁড়িয়েছেন কি হয়েছে বলেন প্রভু আমি একটা পাখি হয়ে জন্মেছিলাম পাখি হয়ে উড়ে উড়ে বেড়াতাম মরে যেতাম আবার হয়তো পশু হয়ে জন্মাতাম কিন্তু আপনি যেই আমার কানে নাম দিলেন আমার পাখি দেহটা শেষ হয়ে গেল আর আমি একটা বাছুর হয়ে জন্মালাম বাছুর হয়ে জন্মিয়েও ভাবছিলাম যে বাছুর হয়ে তো জন্মালাম কিন্তু নাম তো করতে পারবো না মানুষ না হলে তো নাম করা যাবে না আবার আপনি এলেন আমার কানে নাম দিলেন যেই নাম দিলেন অমনি আমার বাছুর দেহটাও শেষ হয়ে গেল আর আমি এত সুন্দর মানুষ হয়ে জন্মালাম মহাপ্রভু বললেন দেখো নাম আমাদের জন্ম জন্মের পাপকে দূর করে আর এই নাম ভগবানকে ডেকে নিয়ে আসে আর কিছুক্ষণের মধ্যে অধিবাস কীর্তন হবে এখানে
ওই অধিবাস কীর্তনে এইগুলোই গাইবেন। মহাপ্রভু গিয়েছেন অদ্বৈতের বাড়িতে আর এসে বলছেন তাই আর বলবো বলে দিয়েছেন। একদিন প্রভু আসি অদ্বৈত মন্দিরে বসে কহিলেন শ্রী সচিনন্দন সচির কুমার গৌর সুন্দর আর নিতাই চাঁদ দিয়ে বসলেন আর বসে বললেন শোনো অদ্বৈত, শোনো ঠাকুরানী সীতা, বৈষ্ণব আনিও হেতা, করো কীর্তনের আয়োজন, হরিনামের আয়োজন করো। আরোপণ করি কলা তাহে বাঁধো ফুলমালা, কলা গাছ টাঙাও তাতে ফুলের মালা দাও, পূর্ণ ঘট করো স্থাপন, পূর্ণ ঘট স্থাপন করো, অগুণ চন্দন গুয়া ঘৃত মধু তাহে ধীরা, খোল মঙ্গল সন্ধ্যা। সংকীর্তন শোনালেন মহাপ্রভু। নাম করো সবাই, কেন নাম পারে তাকে নামাতে, অন্যান্য সাধনে তুমি তার কাছে পৌঁছাবে, আর হরি নাম করলে তিনি তোমার কাছে চলে আসবেন। তাই সেই মধুময় হরি নাম সংকীর্তন যজ্ঞে আপনারা সবাই মেতে উঠুন, যাতে আমাদের নামে রতি হয়, নামে মতি হয়। আজকে সেই বিষয়ে আমরা আস্বাদনের চেষ্টা করলাম। এই বছরে আপনাদের সঙ্গে পরিচয় হলো। যদি গৌর সুন্দর চায় আবার আগামী বছর আসবো, আগামী বছরে অন্য কিছু শোনাবো। যদি আপনারা আনেন, যদি গৌর হরি চান, সেই যেভাবে মহাপ্রভু নির্দেশ করে গেলেন নাম করতে, সেই নাম যাতে আমরা রাখতে পারি, সেই নামে যাতে অবিচল থাকতে পারি, এই রূপ অভিলাষ নিতাই চাঁদ গৌর সুন্দরের চরণে জানিয়ে প্রত্যেক শ্রোতা মাতা ভক্ত বৈষ্ণব চরণে প্রণাম পূর্বক উদ্যকাল হরি কথা অবসর দিলাম। শ্রী গুরু প্রেমানন্দ সীতানাথ নিতাই গৌর হরি বল।